আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে তুলে ধরবো গ্রাম বাংলার প্রকৃতি বা কৃষি মাঠ এবং কৃষকদেরকে তুলে ধরবো। তারা কে কিভাবে কাজ করছেন বা গ্রামের যে প্রকৃতি দৃশ্য সবগুলো এই ভিডিওতে তুলে ধরবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আচ্ছা, কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আপনি যে গ্রামে যে মানে কৃষি কাজ করছেন আপনার কাছে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আগে কি করছিলেন? আগে দোকান থেকে আগে আগে দোকানদারি করছেন না? হুম, তা আসলে গ্রাম বাংলার এই যে পরিবেশের মাঝে আপনারা কৃষি কাজ করেন, তারপরে আপনারা খুশি আছেন না? হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে কথা বলার জন্য। আজকে নেমে গেলাম কৃষি মাঠে, একটা ভিডিও করব। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আশা করি। গ্রাম বাংলার প্রকৃতি আসলে এখন মাঝে মধ্যে যে বৃষ্টি হয়েছিল সেজন্য সবুজ শ্যামলটা আরো চকচক করে ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা ইতিমধ্যে একজনের সাথে অলরেডি কথা বলেছি, তো আমরা আরো অন্যান্য কৃষকের সাথে বা শ্রমিকদের সাথে কথা বলার চেষ্টা করব। তো আজকে সকালে তেমন শ্রমিক বা কৃষক দেখা যাচ্ছে না, তারপরেও চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য, তাদের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য, তাদের যে মনের ভাব, তাদের যে আকাঙ্ক্ষা বা তারা এই কাজ করে কতটা সুখী সেই বিষয়টি তুলে ধরবো। হ্যাঁ, তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে কৃষকেরা এখানে জাল দিতেছে, ভবিষ্যতে তাদের ফসল এখানে আসবে। তো ভিউয়ার্স, আমরা এখন একজন কৃষকের সাথে কথা বলবো। আহ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সকল কৃষি এবং দেশের ভাই বন্ধুদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন। এবং আমি একজন কৃষক হিসেবে আমি একটা উদ্যোগী নিয়েছি খেতিজাতকরণের মতো। তো আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সাফল্য করে এবং আগামী ভবিষ্যতে যেন আরো বেশি বেশি করতে পারি, সেই জন্য দোয়া করবেন সকলে। এটি আপনাদের কাছে প্রত্যাশা এবং দোয়া কামনা করছি। আমি আগে প্রবাসী ছিলাম প্রায় 10 বছর। এখন প্রবাসী থেকে আইসা কি করবো, অসুস্থ হয়ে আসার পরে এই কাজে শুরু করছি আবার। ওকে, আল্লাহ হাফেজ। আসলে কাছাকাছি তেমন কৃষক পাচ্ছি না, অনেক দূরে দূরে বা অনেক কাদা রয়েছে, অনেক পানি রয়েছে। আমি আসলে সেদিকে যেতে চাচ্ছি না। যদি পাই কাছাকাছি, দেখতে পাচ্ছেন এদিকে কৃষকরা ধান রোপণ করছে। তো কাছাকাছি যদি পাই কাউকে, তাদের মন্তব্য অবশ্যই শুনবো। ওই দেখেন, ওই দেখেন আমার পেছনে ওরা আহ সারি সারিতে তারা কিন্তু মাছ ধরার জন্য পুকুরে যাচ্ছে। এসব দৃশ্য গ্রামে সম্ভব। দেখেন, এটা কি কি বলে, এটা কি কি বলে? বকশি, বসকি না বকশি, আসলে আমার মুখে আসতেছে না। তো ওরা যাবে মাছ ধরার জন্য যাবে। এই যে তারা একটা পাত্র নিয়ে এসেছে মাছ নেওয়ার জন্য। তা আসলে অন্যরকম একটা অনুভূতি। দেখেন সবুজ শ্যামল, এতটা সুন্দর দৃশ্য গ্রাম বাংলায়। মূলত এখন বর্ষা সিজন, সেজন্য সবুজ শ্যামলটা বেশি করে ফুটে উঠেছে, একেবারে তরতাজা যাকে বলা হয়। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। গ্রাম বাংলা বলে কথা অন্যরকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কি অবস্থা মিজান ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো। আপনার কি দেশে কি করেন এখন? দেশে কৃষিকাজ করি। কৃষিকাজ আবার করেন না? আবার ব্যবসা বাণিজ্য ব্যবসা করি। বাণিজ্য আছে। তো মোটামুটি সুখে আছেন তো? হ্যাঁ, সুখী আছি। সুখে আছেন। তো দর্শক, আসলে মানুষ গ্রাম বাংলায় অত বেশি টাকা পয়সা না থাকলেও কিন্তু মানুষ মনের দিক দিয়ে কিন্তু সুখে থাকে। সেটা আমরা ইতিমধ্যে অনেকের সাথেই কথা বলে জেনেছি। তো যারা প্রবাসে আছেন, আসলে প্রবাস থেকে গ্রামকে অনেক মিস করেন, গ্রামের মানুষকে মিস করেন। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, পারলে শেয়ার করে দিবেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।